ওয়েলকাম টু ত্রিপুরা এক্সাম মিশন। তো আজকে জিআরবিটি 44 জিকে ক্লাস। তোমরা যারা জিআরবিটি ওয়েবসাইট গ্রুপ দিয়ে দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিওটি। তো অনেকেই মনে করতেছ যে জিআরবিটি আসবে না, তো সেটা বল, জিআরবিটি তো আসবে 2028 ইলেকশনের আগে। এটা একটা মাস্টার স্ট্রোক সরকারের থাকবে। তো যারা আগে থেকে প্রিপেয়ার হবে তারাই কিন্তু পাবে জয়েনিং লেটার, নাহলে পাবে না। যেমন এখন ফরেস্ট গার্ড এসে গেছে, তো যারা যারা প্রিপারেশন শুরু করবে তারা কিন্তু পাবে না, 90% পাবে না। যারা আগের থেকে পড়ে আসছে তারাই কিন্তু পাবে, ঠিক আছে না ফরেস্ট গার্ড। তো দেখো আজকের এই ক্লাসে কিটাইতে কোশ্চেন আলোচনা করা হয়। ভারতের গণপরিষদের চিহ্ন কি? ভারতের গণপরিষদের চিহ্ন কি? হাতি। ভারতের গণপরিষদের অস্থায়ী সভাপতি কে? ডক্টর সচিনানন্দ সিংহ। ডক্টর সচিনানন্দ সিংহ। ভারতের সংবিধানে মোট কয়টি অধিকার রয়েছে? 6টি। ভারতের সংবিধানে মোট কয়টি আর্টিকেল আছে? 448টি কিন্তু আর্টিকেল আছে, এটা কিন্তু সংবিধানের ভিতর। 395টি এই যে আরেকটা কোশ্চেন। ভারতের ন্যূনতম কতবার সংসদে অধিবেশন হয়? বছরে ন্যূনতম কতবার সংসদে অধিবেশন হয়? সেটা কিন্তু 2বার। সংসদে অধিবেশন শুরু হওয়ার কতদিন আগে রাষ্ট্রপতি কর্তৃক অর্ডিন্যান্স জারি হয়ে সংসদে পাস হয়? 6 সপ্তাহ আগে, ঠিক আছে। ভারতের জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে সংবিধান রচনার দাবি করে? সংবিধান রচনার দাবিটা জানাইছে 1937 সালে। রিপোর্ট মিশন কখন ভারতে আসে? 1942 সালে। গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 389, মানে 389 জন কিন্তু ছিল। এই ছিল আজকের ক্লাস। তো তোমরা যারা যারা আমার ক্লাসগুলি নোট করে রাখছো তাদেরই আগামী দিনে सुविधा पावे তোমরা। तो नहीं सुविधा नहीं पाएगी तो जो लोग वीडियो देख सकते हो प्लीज़ सब्सक्राइब नहीं मेरे चैनल को, एवं वीडियो को लास्ट तक देखने के लिए थैंक यू। तो वीडियो अच्छा लगा तो लाइक कमेंट शेयर अवश्य कर देना प्लीज़।